আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হক আর আপনাদের সাথে আছি প্রতি মাসেই দেশের খবর। পে স্কেলের রিপোর্ট চূড়ান্ত। বেতন সর্বনিম্ন ৩২,০০০ এবং সর্বোচ্চ ১,২৮,০০০। বিস্তারিত। দীর্ঘদিনের প্রতীক্ষার পর বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য জাতীয় পে স্কেল বেতন কাঠামো নবম বা পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এখন তুঙ্গে। নবম পে স্কেল মোট ৩ ধাপে বাস্তবিত হবে। প্রথম ধাপে সুপারিশ জমা হবে আগামী জানুয়ারি ২০২৬ জাতীয় বেতন কমিশনের মাধ্যমে। পরবর্তী ধাপে সরকার উচ্চ পর্যায়ের পর্যালোচনা ও বাজেট বরাদ্দর পর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। গ্রেড কাঠামো। বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১৩টি গ্রেডে আনা হয়েছে। সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,২৮,০০০ টাকা। সরকারি কর্মচারী সংগঠন এবং সমন্বয় পরিষদ ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেটের প্রকাশের দাবি জানিয়েছে। অন্যথায় ১ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতীয় বেতন কমিশন গত ১০ বছরে সরকারি কর্মচারীদের বেতন ৯০ থেকে ৯৭% বৃদ্ধি করার সুপারিশ করেছে প্রস্তাবিত বেতন ধাপে ধাপে গ্রেড অনুযায়ী। গ্রেড 2 ১,২৭,৪২৬ টাকা, গ্রেড 5 ৮৩,০২০ টাকা, গ্রেড 8 ৪৪,৪০৬ টাকা, গ্রেড 10 ৩০,৮৯১ টাকা, নিম্ন গ্রেড 20 ১৫,৯২৮ টাকা। নিম্নতম গ্রেডের বেতন বৃদ্ধির মাধ্যমে বেতন বৈষম্য দূর করা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য করা হয়েছে। নবম পে স্কেল ঘোষণার দীর্ঘসূত্রতা সরকারি কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা এবং হতাশা তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষকেরা ১০ম গ্রেড বেতন বৃদ্ধির দাবিতে অনশন ও ধারণা কর্মসূচি চালাচ্ছেন। এছাড়া বিভিন্ন কর্মচারী সংগঠন ১ জানুয়ারি থেকে লং মার্চ ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় হবে ৭০,০০০ কোটি টাকার মতো বাড়তে পারে। অর্থনীতিবিদরা বলেছেন, বেতন বৃদ্ধির ফলে কর্মচারীর ক্রয় ক্ষমতা ও কর রাজস্ব বাড়বে, যা দীর্ঘ মেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বাজেট চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ বিতরণ চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে। নবম পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনের মান উন্নয়নের বড় সুযোগ। দীর্ঘদিনের দাবি পূরণ এবং বেতন বৈষম্য কমানোর মাধ্যমে কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। তবে চূড়ান্ত বাস্তবায়ন ও গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকবে। সরকারি কর্মচারী ও সংশ্লিষ্ট সংগঠনগুলো আশা করছে ২০২৬ সালের শুরুতে পে কার্যকর হলে তা শুধু বেতন নয়, প্রশাসনিক দক্ষতা, জনসেবায় মান উন্নয়ন করবে। তবে বাজেট স্বচ্ছতা এবং সঠিক বাস্তবায়ন ছাড়া এই পরিকল্পনা কেবল প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থেকে যেতে পারে বলে আশা করেছেন। তবে পে স্কেলের চূড়ান্ত রিপোর্টে যা আসছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে জাতীয় নবম পে স্কেল দীর্ঘ অপেক্ষার পরে দেশে সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়নের প্রকৃতি গতি পেয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী ৩ ধাপে এই পে স্কেল কার্যকর করতে যাচ্ছে। প্রথম ধাপে জাতীয় বেতন কমিশনের সুপারিশ আগামী জানুয়ারি ২০২৬ সালের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। এরপর উচ্চ পর্যায়ের পর্যালোচনা ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড কমিয়ে ১৩টি গ্রেডে আনার পরিকল্পনা করেছে। এতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২৮,০০০ টাকা। সরকারি কর্মচারী সংগঠন ও সমন্বয় পরিষদ ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা না হলে ১ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতীয় বেতন কমিশনের হিসাবে গত ১ দশকে সরকারি কর্মচারীদের বেতন করে ৯০ থেকে ৯৭% পর্যন্ত বাড়ানো সুপারিশ করা হয়েছে বলে প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত বেতন কাঠামো বিভিন্ন গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। গ্রেড ১ অর্থাৎ গ্রেড ২ এ ১,২৭,০০০ টাকা, ২৭,৪২৬ টাকা এবং গ্রেড ৫ ৮৩,০২০ টাকা এবং গ্রেড ৮ ৪৪,৪০৬ টাকা,
গ্রেড 10-এ 30,891 টাকা এবং নিম্ন গ্রেডে 20-এর 15,928 টাকা। নিম্ন গ্রেডে বেতন বাড়ানোর মাধ্যমে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তার জোরদার করাই মূল লক্ষ্য। নবম পে স্কেল ঘোষণা দীর্ঘসূত্রতার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বেড়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 10ম গ্রেডের বেতন নির্ধারণের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন কর্মচারী সংগঠন 1 জানুয়ারি থেকে লং মার্চ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় 70,000 কোটি টাকারও বেশি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং কর রাজস্ব বৃদ্ধি পেতে পারে, যা দীর্ঘমেয়াদের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বাড়তি বাজেট চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেতন কাঠামো স্বচ্ছ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যাবে। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বড় সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘদিনের দাবি পূরণ এবং বেতন বৈষম্য হ্রাসের মাধ্যমে কর্মজীবীদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ ও কার্যকরী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরো পরিস্থিতি অনিশ্চিত থেকে যাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রত্যাশা 2026 সালের শুরুতে পে স্কেল কার্যকর হলে তা শুধু বেতন বৃদ্ধির সীমাবদ্ধ থাকবে না, বরং প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মান উন্নয়নের ভূমিকা রাখবে। তবে বাজেট ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত না হলে এই উদ্যোগ কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে। তবে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই সরকারের আমলে আর আসছে না নতুন পে স্কেল নিয়ে একটা আলোচনা, এখন সমালোচনা চলছে চারিদিকে, আপনারা জানেন। তবে এ নিয়ে বর্তমানে কিন্তু অনেকে আশাবাদী। তবে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করে সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই পে কমিশন গঠন করে সরকার। পরে 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়। কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই সরকারের সময় নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন। কিন্তু 9 নভেম্বর অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশন সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এরপরই কর্মচারীর মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটাম দেন কর্মচারীর নেতারা। তবে এখন পর্যন্ত নবম পে স্কেলের সুপারিশ দাখিল করেনি কমিশন। অনলাইনে জমা পড়া মতামত ও কর্মীদের দেওয়া প্রস্তাব বিশ্লেষণ করে 17 ডিসেম্বর বিকেলে সচিবালয় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সব সদস্য নিয়ে বৈঠকে বসেন কমিশন চেয়ারম্যান। সবাই কমিশনের তৈরিকৃত খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিছু বিষয় সংশোধনী এনে পরবর্তীতে আবার সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, সুপারিশ জমা দেওয়ার আগে অত্যন্ত আরও 3টি সভা করবে কমিশন, আর সুপারিশ জমা হতে পারে আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুসারে নির্বাচনী প্রচারণা 2026 সালের 22 জানুয়ারি শুরু হবে। সে হিসাবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পে স্কেল নিয়ে সুপারিশ জমা হলে সেটি নিয়ে সরকারের যাচাই বাছাই করার পর্যাপ্ত সময় থাকবে না। তাই এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। পাশাপাশি আগামী অর্থবছর নবম পে স্কেল বাস্তবায়ন নিয়েও রয়েছে শঙ্কা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ পে স্কেল নিয়ে বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের জন্য এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি, তবে এই সরকারের আমলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে কিনা সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। নির্বাচিত সরকারের জন্য ক্ষমতা গ্রহণের পরপরই যে পে স্কেল দেওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বর্তমান সরকার যে আর্থিক যোগানের নিশ্চয়তা না পাওয়ার পে স্কেল দিতে পারছে না, সেই একই সমস্যার মুখোমুখি হবে নির্বাচিত সরকার। ক্ষমতা গ্রহণের পরই অর্থনীতিবিদ চাঙ্গা হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে পরবর্তী অর্থবছর নতুন পে স্কেল কার্যকর নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা বা না থাকার কারণে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নে ঝুঁকি নিচ্ছেন না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি নতুন বেতন স্কেল চাওয়া যৌক্তিক। চাকরিজীবীদের অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি ছিল, আশা ছিল তারা সব ধরনের সমস্যা দূর করে অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে, কিন্তু এই সরকার তা করতে ব্যর্থ হয়েছে। তার উজ্জ্বল প্রমাণ নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেওয়া।
সম্প্রতি সচিবালয় আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আন্দোলনরত পরবর্তী সরকারের সিদ্ধান্তে এরকমের ভীত পে স্কেলের দাবি আন্দোলনরত নেতারা আলোচনার মাধ্যমে আপাতত দাবি আদায় করতে চান তারা। দেশের ঘাটতি বাজেট বাড়ছে মন্তব্য করে এই অধ্যাপক বলেন, নতুন অর্থবছর সবকিছুই ভেঙে চুরে অর্থনীতিকে উচ্চ মাত্রা নিয়ে যাবে। সেই পরিকল্পনা থেকেই কমিশন গঠনের পর বলা হয়েছিল এই সরকার নতুন বেতন স্কেল দেবে, কিন্তু আর্থিক যোগান নিশ্চিত ব্যর্থ অর্থ উপদেষ্টা এই নতুন ঘোষণা দিয়েছেন। এখন নির্বাচিত সরকার আসলে তাদের জন্য দ্রুত পে স্কেল বাস্তবায়ন সহজ হবে না, তাদের আগেও অর্থনীতি চাঙ্গা করতে হবে। এই সরকার শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণার দায়িত্ব পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে এমন শঙ্কা আগে থেকেই ছিল, জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যয় এবং ঋণের সুদ যে পরিমাণ পরিশোধ করতে হয় সে তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারছেন না। এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা। পরবর্তী যে সরকার আসবে তাদের পক্ষে অর্থনৈতিক কাঠামো ঠিক করে কর্মচারীদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো কঠিন হবে। ইতিপূর্বে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসলেও সম্প্রতি সচিবালয় আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারের সিদ্ধান্তে একরকম ভীত পে স্কেল দাবিতে আন্দোলনরত নেতারা আলোচনার মাধ্যমেই আপাতত দাবি আদায় করতে চান তারা। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, অবশ্যই আমরা দাবি পেশ করব, তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। এক্ষেত্রে পে স্কেল দাবি আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাচ্ছি। পাশাপাশি সচিবালয়ের ভেতরে সম্প্রতি অপ্রীতিকর ঘটনার বাইরে সচিবালয় কর্মচারীদের ওপর ক্ষুব্ধ সব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি কর্মজীবী বা চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি ওয়ারেস আলী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা ইচ্ছামতো কর্মসূচি দিতে পারি না। আমরা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকেই কর্মসূচি দেব, বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না। তবে সুপ্রিয় দর্শক, সরকার অলরেডি আপনার জানুয়ারি মাসের 1 তারিখেই পে স্কেল নিয়ে একটা আলোচনা করেছেন, হয়তোবা পে স্কেল তাদের দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি নাও দেয় তাহলে গেজেট প্রকাশ করা হবে, অর্থাৎ 2026 সালে হয়তোবা নির্বাচিত সরকার এসেই পে স্কেলটা দেওয়ার সম্ভাবনা বেশি। তবে আপনাদের মতামত কি? আসলে এই বর্তমান সরকার কি পে স্কেল দেওয়ার সম্ভাবনা রাখে, আর কি দিতে পারবে, নাকি পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখুন এবং RS বাংলা নিউজকে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।